আসসালামু আলাইকুম। সম্মানিত বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী, শাসনগাছা মিরপুর ব্রাহ্মণপাড়া বুড়িচং যেই এম এ গনি রোড, লাখো মানুষের স্বপ্নের এই রাস্তাটি আপনারা জানেন পিচ ঢালাই হয়েছে, কিন্তু পিচ ঢালাইয়ের মাত্র সপ্তাহখানেকের মধ্যেই ভরাসার সোনার বাংলা কলেজ সংলগ্ন যেই ঢালাইয়ের আগ মুহূর্তে পিচ ঢালাইটা একেবারে দুমড়ে মুচড়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সেটির কাজ এই মুহূর্তে আজকে রাত বুধবার রাত ঠিক আনুমানিক ৮ ঘটিকার সময় তারা লুকিয়ে প্রশাসনকে ফাঁকি দিয়ে জনগণকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারেই মেরামতের কাজ চালাচ্ছে পিচ উল্টিয়ে। তবে এর কোয়ালিটি এতটাই খারাপ ছিল যে যেই কারণে লুকিয়ে প্রশাসনকে ফাঁকি দিয়ে জনগণকে ফাঁকি দিয়ে কাজটা করতে হচ্ছে। শুনুন ফোরম্যানের মুখ থেকে কি বলতে চায়। কি বড় ভাই, রাস্তা এটা আবার উল্টাইতেছেন কেন? আবার করা লাগতেছে কেন? এটা তো করলেন 1 সপ্তাহ 15 দিন হচ্ছে না। এখানে গাড়িগুলো ঝাঁকি খায় তো, লোড গাড়িগুলো এসে ঝাঁকি দিতে দিতে মনে করেন যে জায়গার বাড়বে না। তাইলে সমান থাকতো তাহলে এই সমস্যা হতো। তাইলে লোড গাড়ি কোনটা একটু স্পেসিফিক এইদিকে তাকে বলেন তো, তাহলে এই গাড়িগুলো অবশ্যই এই গাড়িগুলো নিয়ে কাজ করতে হবে। এখানে রাস্তায় বালু টানে না, অতিরিক্ত লোড হাই লোড চলে যায়। নতুন রাস্তা সেটা এক কথা, দ্বিতীয় কথা হলো ওই রাস্তাটা তো ওখানে না দ্রুত গতিতে আসে ব্রেক মারাতে রাস্তা মনে করে এখন তো আমার রাস্তার নিচে অ্যাডাস্ট হয়নি। আচ্ছা আচ্ছা, কিন্তু কিন্তু কোয়ালিটির ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে আপনার মনে হয়? না না, আমাদের এটা তো কেরোসিনের উপরে করা, কেরোসিন আর ভিটামিনের এক্সাস্ট। এটা তো নিচের মধ্যে এখনো সুপারগুলো কেরোসিনের টেম্পার শেষ হওয়ার পর ওটা আটাটা রাস্তার সাথে এক্সাস্ট হবে। এখন তো কেরোসিনের টেম্পার যায় না, তার আগেই দ্রুত গাড়িগুলো এসে ব্রেক মারার কারণে চলে যাচ্ছে। ওটার নিচে যে বেড, ওই বেডের সাথে এটা কেরোসিনের টেম্পার দেওয়ার পর এক্সাস্ট। আচ্ছা, আপনার নাম কি? আপনি কিসের দায়িত্বে আছেন এখানে? কোন দায়িত্বে আছেন? আমার নাম জাহাঙ্গীর, আমি এখানে ফোরম্যান না? আচ্ছা, এটা কি কালকরফার এই যে এইখান থেকে কি পালপাড়া পর্যন্ত একজনের, না পুরোটা রাস্তায় একজন আপনার আন্ডারে হয়েছে? পুরো রাস্তায় একজনের, শুধু এই রিজেক্টগুলো আলাদা। ওই যে শুধু এই যে ঢালাইটা হচ্ছে আলাদা নাকি? ও, তারপরেও আপনাদের এই কাজটা এত দ্রুত এভাবে দুমড়ে মুচড়ে বইটা যাওয়াটা আসলে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ, বুঝছেন? এই যে ধুলাবালি কিন্তু অনেক ছিল, ধুলাবালি এইটার মধ্যেই বালুর মধ্যেই তাড়াহুড়ো করেই কিন্তু আপনারা এই পিচ ঢালা দিছিলেন। না না, এটা উঠে বালু উঠছে। এখানে তো মাটি সব ওখান থেকে, এখানে মাটিগুলো পড়ে না, ঝাঁকিতে। এটা আরো অনেক চাপানো উচিত ছিল, প্রয়োজনে আপনারা এটা পরে দিতেন ঢালাইটা, ঠিক আছে? এটা করার সম্মানিত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যথাযথ কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি, শীঘ্রই আপনারা এই কাজটিকে অবলোকন করুন, পর্যবেক্ষণ করুন এবং জনগণ সোচ্চার হন।